তখন ভীম বলছে তবে রে বেটা একটা একটা গদা মেরে তোর মাথাটাকে আমি গুঁড়ো করে দেবে। গদাটাকে ঘুরে ঘুরাকে আর অমনি মারতে যাবে আর অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া 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 পাই চললে দিদি ভোর উঠে অনেক কাজ
পাইচল তুই তোর একটু সওয়াল আছে, তুই আগে আমাকে ছাড়িয়ে দেবো তোর ঘরে, তুই আগে আমার ঘরে আমাকে ছাড়িয়ে দেবো, তারপরে তুই তোর ঘরকে পাই যাবো। এইবার আমার দুজন আমার কথা বলতে বলতে হাড়ে চল এবার চলে গেল। যে মা শেষ সকালে কিন্তু টেনিস করে উঠে গেল, কিন্তু আপনি কিন্তু মার উঠলেন না। আপনি কিন্তু মার চিরদিনের জন্য চোখ দুটো বন্ধ করে দিলেন। তখন সে উঠে পড়লো, আপনি কিন্তু আর উঠলেন না মা। সে এসে বলবে, হাই দিদি কাল তো তুই আমাকে ছাড়িয়ে গিয়ে গেল, আজ তুই গেলে চলে গেল, তুই চলে গেল, আমি কবে যাবো না দিদি। কেন তুই আজ জানা, কাল তো তোর জন্য তার কীর্তনটা শোনা হলো না, তুই আজ যা ওর সঙ্গে। ও কিন্তু মুখের কথা বলবো, ওকে যদি ওর তোমার সঙ্গে যেতে বলা হয় মা, ওকে যাবে? ও যাবে না, ও তোমার সঙ্গে যাবে না। কাল কিন্তু তুমি ওকে ছেড়ে দিয়ে এসেছিলে, কিন্তু আজ ও কিন্তু তোমার সঙ্গে যেতে চাইবে না। তাই মা কেউ কিন্তু বললে উঠে চলে যাবেন না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই আজকে ভগবানের একটু মা জয়ধ্বনি হবে, সবাই মিলে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি জয়, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি জয়, রাধা রানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, তুলসী দেবী কি জয়, তুলসী দেবী কি জয়, অগণিত ভক্তবৃন্দ কি জয়, এটা সবাই হরিবাসর কি জয়, দাদাবাড়ি হরিবাসর কি জয়, ভালো লাগছে কি জয়, সত্যিই মজা হয়, সত্যিই মজা হয়। তাহলে মা এদিকে কি হলো মা, বড় বড় একটা ভাঙা রথে চড়ে মা ভগবানের নাম গুণগান করতে করতে আসছে। তা কেমন ভাবে আমরাও করব, আমি করব, আপনারা সবাই মিলে বলবেন, ঠিক আছে মা? বলবেন একটু, সবাইকে জোর করে একটু বলতে হবে, একটু সবাইকে রাধে রাধে আপনারা বলুন তো, বলুন একটু জোর করে। এই যে সবাই মিলে বলেছি, আমার পরে তাহলে সবাইকে বলতে হবে। কৃষ্ণ কাহো শ্রী কৃষ্ণ রাম শ্রী কৃষ্ণের নাম রে, হরে কৃষ্ণ শ্রী কৃষ্ণ সে হয় আমার প্রাণ রে, ভজে কৃষ্ণ কহতি লহতে কৃষ্ণের নাম রে, ভজে শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। আমার হয়ে আমি হই তারি রে, হরে কৃষ্ণ
বলি। ওই দি না তুমি কোথায় ওই দি না কুরুক্ষেত্রের যুদ্ধে আমি যোগদান এদিকে বসো এদিকে সরে বসো না ওই কুরুক্ষেত্রের যুদ্ধে তোমার যোগদান দিতে যাচ্ছ ওখানে তোমার কে আছে না ওখানে আমার দাদু ভীম আছে না ওখানে যখন তোমার দাদু ভীম আছে নিশ্চয়ই তুমি তোমার দাদুর পক্ষে হয়ে যুদ্ধ করতে যাচ্ছ কি গো তাই না যার কেউ আঁকতে থাকে সে তার পক্ষে হয়ে যুদ্ধ করবে না বলছি তাহলে তোমার দাদু আছে নিশ্চয়ই তোমার দাদুর পক্ষে তুমি যুদ্ধ করবে বড় বলে বললেন আগে না ঠাকুর আমি আমার দাদুর পক্ষে হয়ে যুদ্ধ করব না আমি দুর্যোধনের পক্ষে যোগদান দিতে যাচ্ছি না কেন